যারা মদ খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে মদ নিয়ে পড়াশোনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, না টেনে শেষ পর্যন্ত দেখো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে অ্যানি আর আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে, নতুন একটা রিয়াকশন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু শিখতে পারবো। তো আমি কথা বলছি এমন এক কাকার, যেই কাকা আমাদের ইউটিউবে একটু আলাদা ইউনিক কন্টেন্ট বানায়। কাকা আমাদেরকে শেখায় যে কি করে মদ খেতে হয় সঠিক প্রক্রিয়ায়, ঠিক আছে, আর মদের সম্পর্কে সব কিছু শেখায়। ভিডিওর টপিক হচ্ছে মদ কয় প্রকারের হয় ও কি কি। ভাই একটু বেশি ইউনিক টাইটেল, ভাই বেশি ইউনিক কন্টেন্ট, ঠিক আছে। তো কাকার অডিয়েন্স একদম হাই কোয়ালিটির অডিয়েন্স। তো দেখতেই পাচ্ছ এখানে ডিসক্লেমার দেওয়া আছে। তো ডিসক্লেমারটা আগে পড়ে নিন, ঠিক আছে। এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই 21 বছর বয়স হতে হবে। ভিডিওর মাধ্যমে মানুষকে তথ্য দেওয়া হয়, কোনো রকম মদ বিক্রি করা হয় না। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, পান করে গাড়ি চালাবেন না। তো ভাই এখানে যাই হোক, ডিসক্লেমারটা দেখে বেশ ভালোই লাগলো। তো আমার তো 21 বছর বয়স, তাই আমি দেখছি। তো তোমার যদি 21 বছর হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখো, ঠিক আছে। আর নাই তোমরা ভুলভাল জিনিস শিখে যাবা, ঠিক আছে। তো একটা জিনিস বেশ ভালো লাগলো, এটা হচ্ছে শিক্ষিত মানের ভিডিও, ঠিক আছে। যতই মদ ফদের ভিডিও হোক না কেন, এখানে কিন্তু শেখার বিষয় আছে, ঠিক আছে। মানে এজ লিমিট করা আছে এখানে। এতদিন ভাই ইতিহাস ভূগোল অনেক কিছু পড়েছি ভাই, আজকে ভাই মদ নিয়ে পড়বো, ঠিক আছে। যারা মদ খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে মদ নিয়ে পড়াশোনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, না টেনে শেষ পর্যন্ত দেখো। আর আমার একটা কাকার মানে আলাদাই কন্টেন্ট লেভেল, ভাই ভেরি হাই ভাই। এই কন্টেন্ট কি কেউ ছুতেও পারবে না, কেউ টক্কর দিতে পারবে না। মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। আমি নতুন নতুন মদের টপিক নিয়ে ভিডিও নিয়ে আসি। কাকার চ্যানেলের নাম হচ্ছে রোড মস্তি, ঠিক আছে। তো রোড মস্তিতে, ঠিক আছে, কাকা আমাদের শেখাবে কি করে সঠিকভাবে মদ খেতে হয়। তো চলো আজকে আমরা ভালো করে শিখবো, ঠিক আছে। খাবো না আমরা কেউ, বাট শিখে রাখবো যাতে ভবিষ্যতে কাজে লাগে। তো তোমরা যেমন ছোটবেলায় বইয়ে পড়েছো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আরো অনেক সাবজেক্ট আছে। আমি মদের নতুন সাবজেক্ট নিয়ে এসেছি। ভারতে কত ধরনের মদ আছে এবং মদ পাওয়া যায়, আর কোন মদ কোন সময় খাওয়া উচিত। আমি যে টাইমে ভিডিও করছি সেটা শীতকাল। তোমরা তো শুনেই নিলে, তো আমরা অনেক রকমের সাবজেক্ট পড়েছি। তো এই কাকা মানে যে সাবজেক্টটা পড়াবে সেটা সাবজেক্ট হচ্ছে অ্যালকোহল বা মদ। বুঝতে পারছো, কাকার কাছে যদি তুমি পড়তে যাও তো মদের প্রকারভেদ শেখাবে, ঠিক আছে, তোমাদের কাকা। তো আজকে চলো দেখা যাক কয় প্রকারের মদ হয় এবং কি কি। সবাই জানে শীতকালে শুধু রাম চলে আর গরমকালে বিয়ার, তবে ভ্যারাইটিস মদ আছে। আমি কোনো মদের ব্র্যান্ড নিয়ে কথা বলছি না। তোমরা তো জানোই শীতকাল চলছে, তো এখন কিন্তু কাকা বলেছে রাম চলবে, আর গরমকালে তোমরা বিয়ার খাবে। তো এইসব তো ভাই নর্মাল জিনিস, এগুলো তো জানি। কাকা নতুন কিছু বলো, নতুন কিছু। তো আমি তোমাদের বলবো কত ধরনের মদ হয়, যেমন বিয়ার, ওয়াইন, হুইস্কি, রাম, ব্র্যান্ডি, জিন, ভটকা, টাকিলা এবং দেশি মদ। আরো অনেক রকমের মদ আছে যেগুলো এখানে চলে না, বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কাকা তো মদের সম্পর্কে পিএইচডি করে নিয়েছে। তো কাকার কাছে ক্লাস নেওয়ার জন্য তোমরা কাকার সাথে কন্ট্যাক্ট করো। তোমরা তো জানো বিয়ার ঠান্ডা ছাড়া ভালো লাগে না, মানে ফ্রিজে রাখা বিয়ার খেতে বেশি ভালো লাগে। বিয়ারে 5 থেকে 10% পর্যন্ত অ্যালকোহল থাকে। বিয়ার তৈরি হয় ভুট্টা, চাল এবং বার্লি থেকে। কাকা কিন্তু বেশ ভালো ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। কাকার ভিডিওতে শুধু মাতলামো এমন কিছু নেই, কিন্তু কাকা পুরো খুলে বিস্তারিতভাবে বলছে একটা মদ কি করে তৈরি হয়, কি করে না তৈরি হয়। তো আজ এখন যেটা বলছে সেটা হচ্ছে বিয়ারের কথা। তো বিয়ার কি করে তৈরি হয়, ভুট্টা, বার্লি এইসব দিয়ে। গরমকালে অনেকেই বিয়ার পছন্দ করে। বিয়ারের স্বাদ হালকা তেতো। বিয়ে কিংবা পার্টি সব জায়গাতেই বিয়ার চলে, যেমন কিংফিশার, টুবক, কাজবাগ। এবার বলছি ওয়াইনের বিষয়ে। বিয়ারের সম্পর্কে তো জেনে গেলাম, ঠিক আছে। তো এইবার আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে ওয়াইন, ঠিক আছে। তো ওয়াইনে কি কি হয় সেটা শিখবো এখন, মানে সেটা জানবো এখন। তো ওয়াইন 2 রকমের হয়, তার মধ্যে আছে শ্যাম্পেন। তোমরা অবশ্যই নাম শুনেছো, কিন্তু সব শ্যাম্পেন ওয়াইন আর সব ওয়াইন শ্যাম্পেন নয়। কি জানতে পারলাম, শ্যাম্পেন ওয়াইন, ওয়াইন শ্যাম্পেন, ভাই কোনোটাই খাইনি ভাই। শ্যাম্পেনে অ্যালকোহল থাকে 13% পর্যন্ত, আর ওয়াইনে অ্যালকোহল থাকে 16% পর্যন্ত। শ্যাম্পেন হলো ফ্রান্সের, আর ওয়াইন পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হয়। শ্যাম্পেন এবং ওয়াইনের টেস্ট কিছুটা মিষ্টি টাইপের হয়। ওয়াইন ও শ্যাম্পেন ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার নিয়ম। ওয়াইন বেশিরভাগ টাইমে সেলিব্রেট করার জন্য ব্যবহার হয়, যেমন নতুন বছরের সেলিব্রেশন কিংবা নতুন
তখন তুমি শ্যাম্পেন বা ওয়াইন খেতে পারবা যখন তুমি নতুন গাড়ি কিনবা বা নতুন বছর, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার তো কয়েন আগেই চলে গেল ভাই, কিন্তু অত টাকা নেই আমার শ্যাম্পেন খাওয়ার, তো আমি খাইনি ভাই। বা ওয়াইন দিয়ে সেলিব্রেট করা হয়। বিদেশে বিয়েতে বউ বরকে একে অপরকে শ্যাম্পেন খাওয়ায়, যেমন ব্রোকোট, রিও, আরো অনেক দামি ওয়াইন আছে। এবার উইস্কির বিষয়ে বলছি। উইস্কি খাওয়ার কোনো সময় বাধা নেই, যে কোনো সময় উইস্কি খাওয়া যায়। পুজো, বিয়ে বাড়ি, পিকনিক পার্টি সব জায়গাতেই উইস্কি চলে। আর অনেকে উইস্কি ঠান্ডা জল কিংবা বরফ দিয়ে খেতে বেশি ভালোবাসেন। উইস্কির স্বাদ অনেকটা পোড়া। আরে সবাই কিভাবে খায় সেটা জেনে কি করো কাকা, তুমি কি করে খাও সেটা বলো না। তো ভাই উইস্কির সম্পর্কেও জেনে গেলাম, ঠিক আছে, যখন ইচ্ছে তখন খেতে পারবা। কাকা যখন বলে দিয়েছে উইস্কি তুমি সবসময় খেতে পারবা, না শীত না গরম, যখন ভাল লাগবে তখন খেয়ে নিবা। এবং এতে 40 থেকে 50% পর্যন্ত অ্যালকোহল থাকে। আর উইস্কির উৎপত্তি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা এবং কানাডায়। ম্যাক্সিমাম উইস্কি রং হয় গোল্ডেন। এবার বলছি রাম আর ব্র্যান্ডির বিষয়ে। তো কাকা ভাই আলাদাই আলাদাই কন্টেন্ট ভাই, এরকম কন্টেন্ট দরকার। রাম আর ব্র্যান্ডি অনেকটা একই টাইপের মদ, সামান্য পার্থক্য আছে। খুব ছোট করে বোঝাচ্ছি যাতে তোমরা অল্পতেই বুঝতে পারো। রামের থেকে ব্র্যান্ডি একটু বেশি ফিল্টার করা থাকে। রাম তৈরি হয় আখের রস ও গুড় থেকে, আর ব্র্যান্ডি তৈরি হয় ওয়াইন ও ফলের রস থেকে। এবং এতে 35 থেকে 50% পর্যন্ত অ্যালকোহল থাকে। এবং রাম ও তো কাকা মনে হচ্ছে অনেক রকমেরই মদ খেয়েছে, ঠিক আছে। আর শীতকালে পিকনিকের সময় বেশি মানুষ খায়। এই নামগুলো তোমরা অনেকেই শুনেছো, যেমন ডক্টরস ব্র্যান্ডি আর ম্যাকডলস নাম্বার 1 রাম। এবার বলছি জিনের বিষয়ে। তবে অনেকেই জিন আর ভটকাকে একই মদ মনে করে, কিন্তু দুটোই আলাদা টাইপের মদ। জিন হলো জুনিপার বেরি, মশলাদার ফ্লেভার যুক্ত। এটা দিয়ে ককটেল মদ তৈরি হয়। এটাকে যাই হোক, এখন আমাদেরকে শেখাচ্ছে ভোটকা বা জিনের ব্যাপারে। তো দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে, দুটোকে কেউ এক ভাববা না, দুটো সম্পূর্ণ আলাদা। কাকা পিএইচডি করেছে এইসবে, তো কাকা যা যা বলবে আজকে শোনো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। করার জন্য অনেক রেস্টুরেন্ট কাম বারে শরবতের কিছু মিশ্রণ দিয়ে ককটেল তৈরি করে, এবং জিন নানা রঙের হয়। আর এই মদে অ্যালকোহল থাকে 37 থেকে 47% পর্যন্ত। সত্যিই মনে হচ্ছে ভাই অনলাইনে কোনো ক্লাস জয়েন করে দিয়েছি, যেখানে ভাই মদের সম্পর্কে আমাদের পড়ায় হাউ টু ড্রিঙ্ক অ্যালকোহল। এবং যাদের বয়স কম তারা এই জিন মদ খেতে বেশি পছন্দ করে, যেমন তো ভাই আমারও তো বয়স কম ভাই, তার মানে আমাদের বয়সী সবাই এই মদটা খেতে পছন্দ করে। শুনতে হবে তো যারা যারা খাই, আমি তো খাই না। বোম্বে সাফায়ার আরো জিন আছে। এর উৎপত্তি ইংল্যান্ড থেকে। এবার বলছি ভটকার বিষয়ে। ভটকা তৈরি হয় গম, বার্লি, আলু এসব থেকে। ভটকার স্বাদ খুবই কম। ভটকা দিয়েও ককটেল মদ তৈরি হয়, যেটা নুন আর লেবু দিয়ে খায়। এই ভটকা মদ মেয়েরা বেশি পছন্দ করে। এর জন্যই মানুষ বলে নিজের প্যাশনকে ফলো করো। তো কাকার এত জ্ঞান দেখতে পাচ্ছি মদের প্রতি, তো বোঝাই যাচ্ছে কাকা নিজের প্যাশনকে ফলো করেছে। তোমার যেরকমই প্যাশন হোক না কেন, সেটাকে নির্দ্বিধায় ফলো করো, চোখ বন্ধ করে, সেটা মদের হোক বা গাজার হোক। কিন্তু এত কনফিডেন্সে এইসব জিনিস বলার জন্য কাকা কোন ব্র্যান্ডটা খেয়েছে সেটা আমি অবশ্যই জানতে চাই। ভটকায় অ্যালকোহল থাকে 40 থেকে 45% পর্যন্ত। এই ভটকা এসেছে রাশিয়া ও পোল্যান্ড থেকে। এবার বলবো টাকিলার বিষয়ে। টাকিলা হলো মেক্সিকোর মদ। আগাবে গাছের পাতার রস থেকে এই টাকিলা মদ তৈরি হয়। টাকিলা মদে অ্যালকোহল থাকে 35 থেকে 50% পর্যন্ত। এই মদের দাম একটু বেশিই হয় সাধারণ মদের থেকে। এই মদ খাওয়ার নিয়ম শর্ট সিস্টেম। তাহলে তোমরা যদি টাকিলা খেতে চাও তাহলে অবশ্যই খেতে পারো, তোমরা যারা বড়লোক আছো। তো টাকিলার দাম অনেক বেশি, তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না টাকি। আমরা খাবো রাম, ওল্ড মঙ্ক। ও সরি সরি সরি, আমি আমি এসব কোথার থেকে জানলাম? আমি এমনি দেখছিলাম, আমার একটা বন্ধু বলছিল ওল্ড মঙ্কের দাম কম, কিন্তু ভালো খেতে। আমি কিন্তু খাই না। নুন আর লেবু দিয়ে। এর সাথে কোনো কিছু মেশানোর প্রয়োজন হয় না। এই মদ খাওয়ার জন্যই বিখ্যাত। বড় বড় বারে এই টাকিলা মদ পাওয়া যায়, এবং এই মদ খাওয়ার গ্লাসগুলো হয় খুব ছোট ছোট, কাগজের চায়ের কাপের মতো সাইজ। এই মদ খাওয়ার রুম টেম্পারেচার 15 থেকে 25 ডিগ্রির মধ্যে হওয়া উচিত। এবার বলবো দেশি মদের বিষয়ে।
মদ খাওয়ার জন্য ভাই আবার রুম টেম্পারেচার মাপতে হবে নাকি ভাই? বুঝতে পারলাম না তো। আমার যে বন্ধুরা যারা মদ খায় তারা তো আগান বাগান কোনো জায়গা জানে না ভাই, যেখানে যেখানে খেয়ে নেয়। আবার এই দিন কাকা তো আবার টেম্পারেচারও বলে দিচ্ছে যে এই টেম্পারেচারের মধ্যে মদ খাও, তাহলে মদটা খেয়ে তোমার ভালো লাগবে। কুচবি যেটাকে আমরা সহজ ভাষায় বলি বাংলা মদ। এই মদ তৈরি হয় ধান, ভুট্টা, চিনি বা গুড়, আরো অনেক উপকরণ থাকে যেগুলো ভালো করে ধুয়ে ইস্ট মিশিয়ে তৈরি করা হয়। উন্নত মানের মেশিনে ফিল্টার করে ল্যাব টেস্টিং। এইটা তো হচ্ছে একদম একই মত। বাঙালি মানুষ বাংলা খাবা, বাংলা অন টপ, ঠিক আছে, কোনো চাপ নেই, দামে কম মানে ভালো, বাংলা খাও ফুল নেশা। মানে আমার বন্ধু বলছিল, আমি জানি না, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। হয় অ্যালকোহলের মাত্রা নির্ধারণ করা হয়। এই দেশি মদে 23% পর্যন্ত অ্যালকোহল থাকে এবং রাজ্যের আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা নামে এই দেশি মদ বিক্রি হয়, যেমন ক্যাপ্টেন, তুফান, উড়ান, জেডি, দাদা, জয়। ভাই এই তুফান আর ক্যাপ্টেন ভাই আমাদের এখানে পাওয়া যায় ভাই। আমি একবার দেখেছিলাম, আমার রাস্তার পাশে একটা বোতল পড়েছিল এরকম সাদা কালারের সর্ষের তেলের বোতলের মতো, তো বাইরে দিয়ে এরকম ক্যাপ্টেন লেখা ছিল। তো তোমাদের ওখানে কোন ব্র্যান্ডটা পাওয়া যায় সেটা অবশ্যই জানিও কমেন্টে কিন্তু, ঠিক আছে? দেশি মাল, দেশি মাল। এটা আমাদের দেশে তৈরি হয় বলে এটা ট্যাক্স খুব কম, সেই কারণে এই দেশি মদের দামও কম। তবে তালের রস থেকে তাড়ি এবং খেজুর রস থেকেও মদ তৈরি হয়, যেগুলো শীতকালে যে কোনো গ্রামের জঙ্গলে, বাগান মহলে এই মদ বিক্রি হয় গ্লাসে করে, এবং অনেক গ্রামের মানুষ। তো আমার মনে হচ্ছে কি ভাই, কাকা একবার মদ খেয়ে বাড়ি ঢুকেছিল, তো কাকার বউ কাকাকে খুন্তি ছুঁড়ে মেরেছিল, সেটা কাকার নাকে লেগেছিল, তার জন্য কাকার নাকটা এরকম ভাবে কেটে গেছে। কাকা যদি মদে পিএইচডি করে থাকে, তাহলে আমিও ইনভেস্টিগেটিং এ ভাই পিএইচডি করেছি ভাই। এই মদ খেতে পছন্দ করে, তবে ঘরে বানানো মদ এড়িয়ে চলাই ভালো। এটা খেলে শরীর খারাপ হতে পারে। তাহলে মদ নিয়ে পড়াশোনা কেমন লাগলো বলো, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লেখো। না না কাকা, খুব ভালো লেগেছে। এবার থেকে মদ খেলে আপনার ভিডিও দেখে সব খাবো, কখন খাওয়া উচিত, কি করে খাওয়া উচিত, কোন মদ খাওয়া উচিত, সব আপনার ভিডিও দেখে আমি শিখে গেছি। এখন আমি পুরো হয়ে গেছি, পুরো। তো আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি আমরা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কাকার এত সুন্দর ইনফরমেটিভ ভিডিওর জন্য কাকা আমি ভিডিওতে লাইক দিয়ে দিয়েছি। এই যে কাকা, কমেন্টে আমি একটা কমেন্ট করে দিই, জয় বাংলা, এটা লাভ দিয়ে দিই, বাস। কাকার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আজকে আমি। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আমার ভিডিওতেও করে দিও। আর যদি কাকার আর কোনো ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাও, আবার অন্য কোনো একটা টপিকের ভিডিও আমরা অবশ্যই দেখব। তো যাই হোক, সবাই মোটিভেশনাল ভিডিও দেখো, বাট কাকার ভিডিওটা একটু অন্যরকম। এটাও অনেক ইনফরমেটিভ ভিডিও, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? তো মদের ব্যাপারে শিখতে পারবা। আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। গুড বাই।